18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জোরালো হচ্ছে। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে দেখেছি যে টানা 4 দিনে এনটিআরসি এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন 18তম শিক্ষক নিবন্ধনের যারা অকৃতকার্য হয়েছে। তারা তো আজকের ভিডিওটি দেখলে আপনারা আরও জানতে পারবেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কার্যালয়ের সামনে টানা 4 দিন অবস্থান কর্মসূচিতে রয়েছেন বরিশাল থেকে আসা ফাতিমা বেগম। 18তম শিক্ষক নিবন্ধনের এমসিকিউ লিখিত ভাইবা পরীক্ষা ভালো করেও তাকে ফেল দেখানো হয়েছে। এই শিক্ষার্থী রিপোর্টারকে বলেন, আমি শিক্ষক নিবন্ধনে ইসলামী স্টাডিজ প্রভাষক হিসেবে পরীক্ষা দিয়েছি। আমাকে ভাইবা পরীক্ষায় 5টি প্রশ্ন করা হয়েছিল। আমি পুরোপুরি 4টি প্রশ্নের উত্তর দিয়েছি, বাকি একটি প্রশ্নের আংশিক উত্তর দিতে পেরেছি, অথচ আমাদের অকৃতকার্য করা হয়েছে। তিনি বলেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর দুটোতেই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি। আমার এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতে জিপিএ 5 রয়েছে। আমার বাবা স্বল্প বেতন একটি মাদ্রাসায় চাকরি করেন। ছোটবেলা থেকে সকল ধরনের পরীক্ষা আমি পরিবারের হাসি ফুটালেও এবারে নিবন্ধন পরীক্ষা আমাদের পরিবারের সেই হাসি কেড়ে নিয়েছে। আমি নিশ্চিতভাবে বলছি, এনটিআরসি এর টেকনিক্যাল ত্রুটি ও বৈষম্য শিকার হয়েছি। আমাদের উত্তীর্ণ করে সনদ দিতেই হবে। এনটিআরসি এর সামনে একই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী জাকির হোসেন বুধবার দুপুর 2টার দিকে মুষলধারে বৃষ্টিতে কাকভেজা হয়ে দাঁড়িয়ে আছেন ফুটপাতে থাকা একটি চায়ের দোকানে। হাতে রয়েছে একটি ফাইল, সেখানে এসএসসি থেকে কামিল পর্যন্ত পরীক্ষার সনদ ও নিবন্ধন পরীক্ষার কাগজপত্র রয়েছে। জাকির হোসেন জানান, 13 জুন 18তম নিবন্ধনের ভাইবা পরীক্ষায় তিনি 5 নম্বর বোর্ডে ছিলেন। তিনি বলেন, ভাইবা বোর্ডে আমাকে 12টি প্রশ্ন করা হয়, বেশিরভাগই ছিল আরবি ব্যাকরণ সংশ্লিষ্ট। আমি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলেও উপস্থিত শিক্ষকরা সন্তুষ্ট হন, তবুও আমাকে চূড়ান্ত ফলাফলে ফেল দেখানো হয়েছে। তিনি বলেন, আমি নোয়াখালী ইসলামিক কামিল মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছি। এছাড়া আমার শিক্ষা জীবনে দাখিল আলিম জিপিএ 5 পেয়েছি। নিবন্ধন পরীক্ষা খুব ভালো হয়েছিল, কিন্তু ভালো করে লাভ কি? এনটিআরসি এর ত্রুটির কারণে এখন শিক্ষক হিসেবে আবেদন না করে রাস্তায় আন্দোলন করতে হচ্ছে। তিনি আরও বলেন, আমার বোর্ডে 30 জন শিক্ষার্থীর মধ্যে মাত্র 10 জনকে পাশ করানো হয়েছে, অথচ বিগত বছরগুলোতে দেখা গেছে 95% শিক্ষার্থীকে পাশ করানো হতো। তখন কেবল কাগজপত্র ত্রুটি থাকলে বাদ দেয়া হতো। গত 4 জুন প্রকাশিত হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর 18তম ভাইবায় দেখা যায় বোর্ড ভিত্তিক ব্যাপক তারতম্য রয়েছে। পাশের হারে এই তারতম্য মোট ফলকে প্রভাবিত করেছে। তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ফলাফল বিশ্লেষণে দেখা যায় কয়েকটি বিষয়ে কিছু কিছু বোর্ড 30 জন ভাইবা প্রার্থীর মধ্যে 1, 2 ও 3 জনকে পাশ করানো হয়েছে। আবার কিছু বোর্ডে 30 জনের মধ্যে 26, 27, 28 ও 29 জনকে ফেল করানো হয়েছে। কিছু বোর্ডে 29 জন পাশও করেছেন। অধিক সংখ্যক ফেলের কারণ সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষক লালবাগ মাহমুদা খাতুন মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি বদিউল আলম সরকার জানান, আরবি সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে না এরকম প্রার্থীদের ফেল করানো হয়েছে। একই বিষয়ে অন্য ভাইবা বোর্ডের কয়েকজন পরীক্ষক প্রতিবেদক বলেন, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে 30 জনের মধ্যে 29 জন, 28 জন ফেল করা স্বাভাবিক কোনো বিষয় নয়। 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফলের পর শিক্ষার্থীদের যে আন্দোলন, সেখানে 18তম নিবন্ধন চূড়ান্ত ফল প্রকাশের পর থেকেই শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। ফলাফল পুনর্বিবেচনা ও সনদ প্রদানের দাবিতে আন্দোলনরত প্রার্থীদের 6 সদস্যের একটি প্রতিনিধি দলকে ডেকে পাঠায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনা। সোমবার দুপুর 3:30টায় প্রার্থীদের পক্ষে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, নীলুফা ইয়াসমিন, আজিজুর রহমান, মোহাম্মদ আরিফ ও ইব্রাহিম হোসেন। একজন আন্দোলনকারী প্রার্থী রিপোর্টারকে জানান, আমাদের দাবিগুলো প্রধান উপদেষ্টার একান্ত সচিব মনোযোগ দিয়ে শুনছেন এবং তিনি এনটিআরসি এর সঙ্গে বিষয়টি নিয়ে সমন্বয় করবেন বলে আশ্বস্ত করেছেন। এর আগে রবিবার এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি প্রেরণ করেন। সেদিনই ফলাফল বঞ্চিত প্রার্থীদের একটি দল সচিবালয় শিক্ষা সচিব ও এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে তাদের অভিযোগ দাবিগুলো উপস্থাপন করেন। রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কয়েক হাজার প্রার্থী এনটিআরসি এর সামনে অবস্থান কর্মসূচি অংশ নেন। এই কর্মসূচি বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে। অকৃতকার্যরা কি বলছেন দেখেন। ভাইবা বোর্ডে ফেল করা অধিকাংশ প্রার্থীর অভিযোগ,
বোর্ডের সংশ্লিষ্ট পরীক্ষক তার মতাদর্শের বাইরে কাউকে পাশ করাননি। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে এনটিআরসি এর সামনে আন্দোলনে যোগ দিয়েছেন মাহমুদা বেগম। চোখে মুখে তার বিষণ্ণতা। বুধবার সকাল থেকে ক্ষণে ক্ষণে বৃষ্টিতে তার গায়ে পুরো বোরকা ভিজে গেছে। রিপোর্টারের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞান বিভাগে ফার্স্ট ক্লাসে এমএসসি পাশ করেছেন তিনি। এসএসসি ও এইচএসসি পরীক্ষাতে জিপিএ 5 পেয়েছেন। তিনি বলেন, আমি 18তম শিক্ষক নিবন্ধন স্কুল বিভাগে জীববিজ্ঞান পরীক্ষা দিয়েছি। ভাইভায় আমাকে 8টি প্রশ্ন করা হয়, যা সবগুলো উত্তর দিয়েছি, তবুও ফেল। এটা চরম বৈষম্য। আমি চাই এনটিআরসি এর আমাদের বোর্ডের ফলাফল পুনর্বিবেচনা করুক। তিনি জানান, আমাদের বিষয় কোটা ছিল 4007টি। ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছি 4707 জন, অথচ এর মধ্যে পাশ করানো হয়েছে কোটার তুলনায় কম প্রার্থীকে। আমি পরিবারের বড় সন্তান। আমাদের এই মুহূর্তের চাকরি অত্যন্ত প্রয়োজন। যতদিন ফলাফল পুনরায় যাচাই বাছাই করে চূড়ান্ত ফল প্রকাশ না হবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। এই দাবিতে চাঁদপুর থেকে এসেছেন প্রিয়াঙ্কা। চাঁদপুর সরকারি কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স 2য় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। তিনিও স্কুল বিভাগে নিবন্ধন পরীক্ষা দিই। তিনি বলেন, আমি অনার্সের পাশাপাশি চারুকলা 1 বছরের কোর্স করছি। সেই চারুকলা নিয়ে স্কুল বিভাগে নিবন্ধন পরীক্ষা দেই। ভাইবা পরীক্ষা আমাকে 3টি প্রশ্ন করা হয়, যার মধ্যে 2টি প্রশ্নের পুরোপুরি উত্তর দিয়েছি। তারপরও আমাকে ফেল দেখানো হয়েছে। তিনি বলেন, আমাদের বিষয়ে 21,000 শিক্ষার্থী পরীক্ষা দিলেও এমসিকিউ পরীক্ষায় পাশ করেছে মাত্র 4,000 জন। এর মধ্যে রিটেনের পরীক্ষা উত্তীর্ণ হয়েছি 628 জন, কিন্তু ভাইবা উত্তীর্ণ দেখানো হয়েছে মাত্র 504 জনকে। যদিও কোটার সংখ্যা তার চেয়েও অনেক বেশি। আমরা এনটিআরসি এর চরম বৈষম্যের শিকার। সোহেল হোসেন ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় 1ম শ্রেণীতে উত্তীর্ণ। তিনি বলেন, আমি আরবি প্রভাষক হিসেবে লিখিত ভাইবা পরীক্ষায় ভালোভাবে দিয়েছি। ভাইবায় আমাকে সূরা ফাতিহার অনুবাদ করতে বলা হয়। আমি সম্পূর্ণ অনুবাদ করি। ব্যাকরণ সম্পর্কিত সব প্রশ্নের উত্তর দেই। আমি দীর্ঘদিন একটি প্রাইভেট মাদ্রাসায় আরবি শিক্ষক হিসেবে আছি। তিনি বলেন, আমি দাখিল ও আলিম পরীক্ষায় আমার উপজেলার 1ম হয়েছিলাম। দুটোতেই জিপিএ 5 পেয়েছি। এবারের ফলাফল আমার পরিবারের চরম কষ্ট দিয়েছে। আমি শিক্ষক হতে চেয়েছিলাম, কিন্তু এনটিআরসি এই বৈষম্য আমার আগ্রহ উদ্যোগ সব কেড়ে নিয়েছে। তো ভিউয়ার্স, যাদেরকে ফেল করানো হয়েছে তারা কি বলছেন আপনারা আজকের ভিডিও থেকে দেখতে পেলেন যে তারা আবার পুনর্মূল্যায়নের দাবি জানাচ্ছে। আজ 4 দিন যাবৎ কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করেছেন যে পুনর্মূল্যায়নের জন্য এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা রেজাল্ট